এখন আর্চার একটা ম্যাথ দেখবো 2017 সালের কোশ্চেন এটার মধ্যে কোশ্চেনের মধ্যে বলছে কি ডিটারমাইন দ্য ইন্টারনাল ফোর্সেস অ্যান্ড মুভমেন্ট, ইন্টারনাল ফোর্সগুলো বের করতে বলছে আর মুভমেন্ট বের করতে বলছে এট পয়েন্ট ডি, মানে ডি পয়েন্টের ইন্টারনাল ফোর্স এন আর কিউ এর মান বের করতে বলছে আর মুভমেন্ট এম এর মান বের করতে বলছে, রাইট। এখন আর্চের ক্ষেত্রে আমরা কি জানি, প্রথম কাজটা কী করতে হবে, আমার যে রিয়াকশনগুলো আছে সাপোর্টের রিয়াকশনগুলো বের করতে হবে, রাইট। রিয়াকশনগুলো কীভাবে দেখো, এটা যেহেতু পিন সাপোর্ট, একটা হরাইজন্টাল আছে একটা ভার্টিক্যাল আছে, ঠিক না, এটার মধ্যে সেম হরাইজন্টাল ভার্টিক্যাল, চারটা রিয়াকশন আমার বের করতে হবে। তার মানে ভার্টিক্যালগুলো আমি কীভাবে পাইতে পারি, এ পয়েন্টের মধ্যে রিয়াকশন মুভমেন্ট নিলে আরবি পেয়ে যাব, তারপরে কী করতে হবে দেখো, এ পয়েন্টের মধ্যে মুভমেন্ট নিছি, আমি আরবি পেয়ে গেছি, তারপর কি ভার্টিক্যাল রিয়াকশনগুলো যদি একসাথে সাম করি তাহলে এখান থেকে আমি আর এর মান পেয়ে যাব, রাইট। এখন কথা হলো যে আমার হরাইজন্টালগুলো কীভাবে বের করবো, হরাইজন্টালগুলোর জন্য কী করবো, এই যে সি পয়েন্ট যেটার আমার এই হাইটটা দেওয়া থাকবে, এইচটা দেওয়া থাকবে, আমি ওই পয়েন্টের মধ্যে আমি সেকশন কাটবো, হয় আমি লেফট সাইড নিয়ে কাজ করবো নয় রাইট সাইড নিয়ে কাজ করবো, রাইট। এখন দেখো এই জায়গার মধ্যে রাইট সাইড নিয়ে কাজ করে কিন্তু সুবিধা বেশি, কারণ এইদিকে আমার ইউডিএল আছে, ক্যালকুলেশনের মধ্যে অনেক ঝামেলা হয়, রাইট। তুমি যদি রাইট সাইড নিয়ে কাজ করো এখান থেকে এইচবি পেয়ে যাবা, এ পয়েন্টের মধ্যে মুভমেন্ট নিলে এইচবি পেয়ে যাবা, তারপর যদি হরাইজন্টালগুলো সামেশন করো তাহলে এখান থেকে এইচ এ পেয়ে যাবা, রাইট। এখন এইচবি আমি এখান থেকে বের করে ফেলাম, দেখো আমি রাইট সাইড নিয়ে কাজ করছি, রাইট সাইড নিয়ে কাজ করলে ইজি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আর কি, জাস্ট মানগুলো আমরা এখান থেকে বের করছি। এইচবি বের করা মানে টোটাল সাপোর্টের সবগুলো রিয়াকশন আমরা বের করে ফেলছি চারটাই। এখন আমার কি এই ডি পয়েন্টের মধ্যে ইন্টারনাল ফোর্সগুলো আমার এখান থেকে বের করতে হবে, তার মানে এখান থেকে আমরা যদি সেকশন করি 2.5, এখান থেকে আমার কিন্তু একটা কথা আছে এই জায়গার মধ্যে যে আমি ডি আছে এটা যে আমার কতটুকু হাইট, ডিটা নিচে থেকে যে কতটুকু হাইটের মধ্যে আছে এটা কিন্তু আমরা জানি না, ওয়ার মানটা আমরা এখান থেকে বের করতে হবে, যেমন বের করে ফেলি দেখো 4hx আমরা জানি 4 ইন্টু এইচ এর মান হচ্ছে এত, এইচ এর মান কোনটা, এই দেখো সি পয়েন্টের মধ্যে ম্যাক্সিমাম যে কতটুকু হাইট 2.5, রাইট, এই 2.5 হলো এটা, এক্স কতটুকু এই সাপোর্ট থেকে এই যে ডি পয়েন্টের যে ডিস্টেন্স আছে এক্স 2.5, রাইট, বাই এল স্কোয়ার, এল কত 2.5 প্লাস 5, এই সবগুলো যদি যোগ করি এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স আছে কত হলো আমার 10, এই 10 হলো এটা এল স্কোয়ার মাইনাস ইন্টু এল মাইনাস এক্স, রাইট। তার মানে এখানে ডিটা আমার এই পয়েন্ট থেকে 1.875 মিটার উপরে আছে, রাইট। এখন আমি কি করবো, এই সেগমেন্টটা আমরা এখান থেকে বের করে ফেলবো, সেগমেন্টটা যদি আমরা এখান থেকে করে ফেলি তাহলে মোটামুটি এরকম হয়, এই যে এরকম হইতেছে, আমি নিচে আর এর মান জানি, এখানে এইচ এর মান জানি, রাইট। এখন কথাটা হলো আমি যেখানে সেগমেন্টটা করলাম উপরে দেখো একটা ইউডিএল আছে, ইউডিএলটা আমি কীভাবে কাজ করবো, ইউডিএলটা দেখো আমার এই সি পয়েন্ট থেকে একবার এ পয়েন্ট পর্যন্ত কিন্তু আছে ইউডিএলটা, রাইট। এখন কি আমি এটাকে একটা পয়েন্ট রুটে কনভার্ট করে নিব, দেখো 2.5 এই বরাবর 2.5 মধ্যে যতটুকু আছে দেখো 2.5 ইন্টু 16, এটা কিন্তু 16, ঠিক না, এখানে ডিস্টেন্স কত 2.5 ইন্টু 16 যদি করো তাহলে একটা পয়েন্ট রুটে কনভার্ট হয়ে যাবে, রাইট। পয়েন্ট রুটে কনভার্ট হয়ে এটা কোন ডিস্টেন্সে কাজ করবে, 2.5/2 মিডল পয়েন্টে কাজ করবে, রাইট। তার মানে 16 ইন্টু 2.5 গুণ করলে দেখবা কত আসতেছে 40 আসতেছে, রাইট। 40টা কি কাজ করবে, 2.5 যে অর্ধেক আছে অর্ধেকে কাজ করবে, বুঝতে পারছি, 2.5 অর্ধেকের মধ্যে পয়েন্ট রুট হিসেবে কাজ করবে, যেমন ধরো এই যে এটা, রাইট, কাজ করতেছে। এখন কথা হলো যে এটা তো আমার একটা যে এই আর্টসটা আছে, আর্টসের সাথে আমার পারপেন্ডিকুলার বা হরাইজন্টাল সরাসরি কাজ করতেছে না, এটা একটা ইনক্লাইন্ড হয়ে কাজ করতেছে, রাইট। তার মানে দেখো আমি যে এখানে ইন্টারনাল ফোর্সগুলো বের করতে বলছিল, ইন্টারনাল ফোর্সের আমার এন যে আছে নর্মাল আছে, এটা আমি কী করলাম এই দিক বরাবর চিন্তা করলাম, আর এই দিক বরাবর একটা কিউ চিন্তা করলাম, রাইট, ধরলাম এটা হচ্ছে হরাইজন্টাল, এটা ধরলাম ভার্টিক্যাল ফোর্স। এখন কি করব, এই যে ফোর্সগুলো আছে এটা আমার ইউডিএলের পয়েন্ট লোড, এটা হলো আমার হরাইজন্টাল লোড 40, আর এদিকে কি আমার ভার্টিক্যাল আর এ কত ছিল 60, সবগুলাই কি আছে আমার একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে চলতেছে, রাইট। এখন আমার থিটার মানটা বের করতে হবে, স্লোপ বের করতে হবে, স্লোপ আমার কত আছে ওইটা আমার এখান থেকে বের করতে হবে। স্লোপটা কীভাবে জানি আমরা, 4h/L² ইন্টু L মাইনাস 2x, এইচ এর মান তো আমরা জানি, এইচ এর মান কত 2.5, রাইট, এল এর মান কত এই টোটাল 10, তাহলে এটা করলেই তো আমার এখান থেকে সব বের হয়ে যাবে, এক্স এর মান কত এই যে এখান থেকে এই ডি পর্যন্ত যে ডিস্টেন্স 2.5 এটা, তাহলে এখান থেকে স্লোপ বের হয়ে গেলো, রাইট। তার মানে আমি এটা হলো মোটামুটি থিটার মান, কিন্তু আমি কি জানি থিটা ইজ ইকুয়াল টু tan থিটা আমরা লিখতেই পারি, রাইট, থিটার জায়গার মধ্যে রিপ্লেস করে, তার মানে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 0.5 দিলে 26.56 ডিগ্রি বের হয়ে যায়, রাইট। এখন প্রতিটা আমার কি এই আর্চের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, রাইট। এখন আমি উপাংশ নিব, উপাংশ যদি নেই এটার দুইটা উপাংশ থাকবে, এটার সাথে থিটা কোণ উৎপন্ন করবে, রাইট। যাদের একটু অ্যাঙ্গেল নেওয়ার সমস্যা হয় তাদের জন্য একটা শর্টকাট বলি,
যদি এই আর এর ভ্যালুটা উপরের দিকে হয়, এটা জাস্ট শর্টকাট, এটা কোনো লজিক না। যাদের একটু অ্যাঙ্গেল নেওয়ার সমস্যা হয় বা একটু দ্রুত কাজ করতে চাও তাদের জন্য বলি, আর এর মানটা যদি উপরে দিকে উঠে তাহলে তুমি থিটার মানগুলো সবগুলোর ক্ষেত্রে থিটার মান তুমি লেফট সাইডের দিকে নেবা। দেখো উপরের দিকে ছিল, এদিকে থিটা মান নিছো লেফট সাইডে, এদিকে একটা উপাংশ এদিকে একটা উপাংশ লেফট সাইডে নিছো। দেখো এটার ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, এদিক থেকে চিন্তা করো, রাইট, দেখো লেফট সাইডের থিটা নিছি, এটার ক্ষেত্রে দেখো লেফট সাইডে কিন্তু আমি থিটাটা নিছি, রাইট, এদিক থেকে যদি তুমি তাকাও তোমার লেফট সাইডে থিটাটা নিছি। এটা কোনো লজিক না, এটা জাস্ট আমি এভাবে বললাম একটু যেন সহজে বুঝতে পারো তোমরা। আর এই আর এর মানটা যদি তোমার নিচের দিকে হয়, নিচের দিকে হয় তাহলে তুমি কি করবা, রাইট সাইডে নিবা। তোমার সবসময় রাইট সাইডের দিকে থিটাটা নিবা। যেমন ধরো আর এর মানটা তুমি এদিকে আসছিল, দুইটাই উপাংশ হবে আমার এদিকে, রাইট, দুইটা উপাংশ হবে, তাহলে ওই ক্ষেত্রে কি রাইট সাইডে থিটা মান হবে, এটার ক্ষেত্রে রাইট সাইড, এটার ক্ষেত্রে রাইট সাইডে থিটাটা হইতো। এটা জাস্ট যাদের একটু সমস্যা হয় অ্যাঙ্গেল ধরতে তাদের জন্য বলে দিলাম আর কি ব্যাপারটা। তার মানে আমি কি এইদিকে থিটা উৎপন্ন করতেছে, যেহেতু আমার যেটার সাথে থিটা হয় এটা উপাংশটা কি, দেখো 60 cos থিটা তুমি যদি বসাই দাও এটা পাই যাবা, 60 sin থিটা বসাইলে এটা পাই যাবা, রাইট। উপাংশগুলো কীভাবে নিব, এই দেখো এটা আছে না, একটা উপাংশ হবে এটার সমান সমান, দেখো এটার সমান একটা আছে, একটা হলো এই যে এটা হরাইজন্টাল। সবসময় এইগুলার দিকে লক্ষ্য করে এটা কোন ডিরেকশন আছে ওই ডিরেকশন নিয়ে তুমি উপাংশগুলো টানবা। তারপর এই মানগুলো তোমরা এখানে বসাবা, 40 cos থিটা 40 sin থিটা, 40 sin থিটা 40 cos থিটা সবগুলো ভ্যালু এখানে বসাইলাম। বসানোর পরে কী করবো আমরা, ইন এন ডিরেকশনের মধ্যে, এনটা যে ডিরেকশন আছে ওই ডিরেকশন বরাবর আমি সবগুলো সাম করব। সাম করে আমার এন এর ভ্যালুটা বের করতে হবে। দেখো এন ডিরেকশনের ক্ষেত্রে মানে আমার রাইট টু লেফট যাইতেছে, ওইগুলো কি আমি পজিটিভ ধরে নিলাম। জাস্ট যদি পজিটিভ ধরি, এটা কিন্তু পজিটিভ, রাইট, 17.88, 17.88, ও সরি, আচ্ছা এটার মধ্যে কি এন ডিরেকশন যদি ধরি, ধরো এই দিক বরাবর এন আমি পজিটিভ ধরলাম, মানে রাইট টু লেফট আমি পজিটিভ ধরলাম, তার মানে দেখো এটা কি আসলে 17.88 আমার কী হবে, পজিটিভ হবে, রাইট। এখন দেখো এটার যে হরিজন্টাল আছে এটা কি আমার রাইট টু লেফটের দিকে যেতেছে, রাইট, তার মানে এটা আমার উল্টা ডিরেকশন আছে -35.78। আবার এটার ক্ষেত্রে দেখো যে 26.83 ছিল, এটা কি রাইট টু লেফট যেতেছে মানে নেগেটিভ উল্টা দিকে যেতেছে, রাইট। তার মানে এখান থেকে আমি এন এর একটা ভ্যালু পেয়ে যাবো, এনটা কি আমার এই ডিরেকশন আছে মানে রাইট টু লেফট দিকে কাজ করতেছে। যদি এই মানটা আমার মাইনাস আসতো তাহলে কি হতো, আমার লেফট টু রাইটের দিকে কাজ করতো, রাইট। এখন আমি কিউ ডিরেকশনের জন্য চিন্তা করবো, কিউ ডিরেকশনের জন্য চিন্তা করি, উপর থেকে নিচের দিকে আমার কিউ ডিরেকশনগুলো আমার পজিটিভ ধরে নিতেছে, রাইট। তো কিউ পজিটিভ ধরলাম, দেখো 35.78 উপর থেকে নিচে দিয়ে কাজ করতেছে, রাইট, প্লাস 35.78 দিলাম। তারপর কি এই 40 থেকে দেখো 53.67 নিচের দিকে কাজ করতেছে, 53 এটা 53.67 এটার জন্য না, এটা এই যে 40-এর জন্য 17.88, রাইট, এটা নিচে দিয়ে কাজ করতেছে 17.88, এদিকে 53.67 এই সাইডের জন্য যেটা ছিল উপরের দিকে কাজ করতেছে, তাহলে হবে কি মাইনাস হবে। তাহলে এখান থেকে আমি কিউ এর মান পেয়ে গেলাম 0, মানে কিউ এর মান এখানে মান নাই। এখন দুইটা ইন্টারনাল ফোর্স কিউ আর এন এর মান আমরা এখান থেকে বের করে ফেললাম। এখন আমার কি মোমেন্টটা বের করা বাকি আছে, মোমেন্টটা নিয়ে নিলাম, এখানে ক্লকওয়াইজ ধরলাম, আমি প্রথমে ক্লকওয়াইজ ধরে দেখলাম যে এখানে নেগেটিভ মান আসে, নেগেটিভ মান আসে দেখে কী করলাম, ক্লকওয়াইজ না ধরে অ্যান্টি ক্লকওয়াইজ ধরলাম। অ্যান্টি ক্লকওয়াইজ ধরলে তুমি জাস্ট এখান থেকে মোমেন্ট নিবা, এই উপাংশগুলো তুমি বাদ দাও, এখান থেকে তুমি যখন মোমেন্ট ক্যালকুলেশন করবে তখন উপাংশ ধরার কোনো দরকার নেই। এখান থেকে কী করবা, 60 আছে, রাইট, 60 কি আমার ক্লকওয়াইজ গেছে, আমি যেহেতু ক্লকওয়াইজ ধরছিলাম 60টা কি আমি কি ধরবো, 60টা কি আমি কি ধরবো, ক্লকওয়াইজ ধরবো, রাইট। আর এ ইন্টু কত, হাইট কত ছিল এখানে বের করছিলাম না, এখান থেকে ডিস্টেন্স কত জানতাম আমরা 2.5, রাইট, আর ইন্টু 2.5 ক্লকওয়াইজ, রাইট। এখন এইচটা কী করবে, এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, রাইট। এইচ এ ইন্টু কত, এইচ ওয়াইয়ের যে ভ্যালুটা বের করছিলাম 1.875, এখানে ইউডিএল ছিল একটা, ইউডিএলের ক্ষেত্রেও আমি এটা বের করে ফেললাম। এখান থেকে আমি কি এমডির মান বের করবো, কারণ আমি এখান থেকে অলরেডি আর এ এইচ এর মান আমি আগে থেকে বের করে ফেলেছিলাম, এখানে এমডির মান বের করলাম। যদি ইন্টারনাল ফোর্স বের করতে বলে তাহলে কি প্রথমে আমি টোটাল সাপোর্টের যে রিয়াকশনগুলো আছে সাপোর্টের রিয়াকশনগুলো প্রথমে বের করলাম, বের করার পরে এখানে যেই পয়েন্টে বের করতে বলো ওই পয়েন্টের আমি ওয়াইয়ের মানটা বের করলাম ফর্মুলা দিয়ে, রাইট, একটা স্লোপ বের করে ফেললাম, রাইট। এই কাজগুলো শেষ, ওয়াইয়ের মান বের করলাম, থিটার মান বের করলাম। এখন আমার কী করতে, উপাংশ নিতে হবে, এখানে আর এর মান জানি, এইচ এর মান জানি, রাইট। উপর থেকে ইউডিএলকে আমি পয়েন্ট রুটে কনভার্ট করলাম, তারপর কি করলাম, আমি সবগুলো উপাংশ বের করলাম। উপাংশগুলো কীভাবে বের করলাম, কিউ এর ডিরেকশন, এন এর ডিরেকশন যে দিক বরাবর আছে ওই দিক বরাবর আমি উপাংশে ভাগ করে আমি থিটার মান সরাসরি বসাই দিয়ে আমি ওই দিক বরাবর মানগুলো বের করলাম। তারপরে কি কিউ এর ডিরেকশন বরাবর যে মানগুলো আছে, যদি কিউ এর দিক বরাবর হয় পজিটিভ দিব, যদি নিচে থেকে উপরের দিক উঠে মাইনাস দিব, সবগুলো সাম করে যা মান হয় সেটা কিউ আর এন এর মান। তারপর এই পয়েন্টের মধ্যে যখন আমি মোমেন্ট নিব উপাংশগুলো বাদ দিব, যেমন এখানে 40 আছে,
এখানে 40 আছে, এখানে 60 আছে। আরেকটা কথা বলে রাখি, তুমি এখানে পয়েন্ট লুট হিসেবে যখন ইউডিএলকে পয়েন্ট লুটে কনভার্ট করছো, যখন মোমেন্ট করতে চাইছো তুমি এই পয়েন্ট ধরেও করতে পারো, পয়েন্ট ধরে করলে একটা পয়েন্ট ধরে করতে পারো, অথবা ইউডিএল থেকেও সরাসরি তোমরা এখান থেকে মোমেন্ট বের করে ফেলতে পারো। আমি প্রেফার করবো যে এখানে ইউডিএল ধরেই ম্যাথটা করো। এখানে শুধু উপাংশ ধরার জন্য আমি পয়েন্ট লুটে কনভার্টটা করে নিয়েছিলাম, রাইট? আশা করি এইটা বুঝতে পারছো। কোশ্চেনের মধ্যে এখানে ডি পয়েন্টও বের করতে বলে, আবার কিছু ক্ষেত্রে আবার এখানে একটা লুট দিয়ে এই পয়েন্টের মধ্যেও বের করতে বলে, দুইটাই বের করতে বলে আর কি। আশা করি বুঝতে পারছো।